শুভ দুপুর সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম রান্নাবান্নার ভিডিও নিয়ে। তো ফ্রাই প্যানে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব কুমড়া। এই কুমড়োটা মানে এতটা মিষ্টি ছিল যা বলার মতো না, খেতে খুবই মজার ছিল এবং আমার ছোট ছেলে এবং বড় ছেলের সব থেকে পছন্দের একদম ফেভারিট একটা তরকারি বলতে পারেন। তো আজকে এটাই রান্না করব। তো এখানে আমি এই যে কুমড়োটা দিয়ে দিলাম। তো আমার ভাষায় আমি এটাকে কোমর বলি। অনেকে হয়তো এটা শুনে হাস্যকর মনে হতে পারে, আমি জানি না অন্য কার ভাষা কেউ কুমড়া বলে, বাট আমার ভাষায়, আমার গ্রামাঞ্চলিক ভাষায় সবাই এটাকে কোমরই বলে। তো আমি আমার আঞ্চলিক ভাষাটাই বললাম। তো এখানে কোমরটাকে আমি হলুদ, লবণ আর অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটা গায়ে মাখিয়ে তারপর এখানে আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এটা আমার বাচ্চা, আমার ছোটো ছেলে খুব পছন্দ করে। এটাকে যদি স্লাইস করে কেটে ভেজে দিই সেটা খেতেও সে খুব পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটা আস্তে আস্তে হতে থাকবে। আর পাশে আমি বাচ্চাদের জন্য আজকে মাছ ভাজা করবো, যেহেতু আমি আজকে মাছ পাতরা করবো। আর সকালবেলা ডাল করেছিলাম, তো মাছ পাতরা করবো। এর জন্য বাচ্চাদের জন্য আজকে ভাজা মাছ করে দেব। ডাল দিয়ে ওরা ভাজা মাছ আর কোমর তরকারি দিয়ে খাবে। তো এখানে ঢাকনা দিয়ে ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ওদের জন্য 3 পিস মাছ নিয়েছি, কারণ আমার বড় ছেলে এমনিতেই মাছ পছন্দ করে না, ছোট যা খায়। তো ভাবলাম, তো ও যেহেতু পছন্দ করে না, ওর জন্য 1 পিসই নিই। তো 1 পিস নিলাম। ছোটো ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখন আমি এখানে এই যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ছেড়ে এই মাছগুলোকে সুন্দর কড়া করে ভাজা করে নিয়েছি। আর এই ভাজাটা না ডালের সাথে খেতে বেশ ভালো লাগে। এরকম কড়কড়া করে ইলিশ মাছ ভাজাও কিন্তু খুব পছন্দের আমার। আমি জানি এটা সবারই পছন্দ। তো এদিকে কিন্তু আমার যে কুমড়োটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। বাসায় যেহেতু ধনেপাতা ছিল না, তাই আর কিছু করার নেই। তো এটাকে এখন নামিয়ে নেব। আর এটা কিন্তু খেতে বললাম না, ছেলেরা খুব পছন্দ করে। আর আমি দেখেছি বাইরের দেশে বাচ্চাদেরকে এই যে কুমড়োটাকে শুধু সেদ্ধ করে দেওয়া হয়, সেটাই ওরা খুব পছন্দ করে খায়। তো যাই হোক, এটা আমার রান্না করা একদম শেষ। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এই ঝোল ঝোল রাখলে ওরা এই ঝোলটা খুব পছন্দ করে, তাই একটু ঝোল ঝোল রাখলাম। এখন এর বাটিতে উঠিয়ে নিলাম। আর এখানে টমেটো কেটে নিয়েছি, আজকে টমেটোর চাটনি করব। তো এখানে একটা জিনিস হয়েছে, সেই কাণ্ডটা হলো কি, টমেটোর চাটনি করার জন্য আমি এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর সরিষা ফোড়ন দিয়ে দেবো। কিন্তু কি আর বলি, টমেটো চাটনি করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটাই আমার বাসায় নেই। আর বলেন তো কোন জিনিস? সেটা হলো চিনি আমার বাসায় নেই। তো যখন আমি তেলে টমেটো ছেড়ে একটু লবণ দিয়ে হালকা একটু জল দিয়ে টমেটোটাকে ঢেকে দিলাম, তখন আমার মনে পড়লো যে আমার বাসায় তো চিনি নেই। এখন তো দিয়ে দিয়েছি, এখন যে কি করব সেই টেনশনে কি করব। তারপর কিছু না করতে পেয়ে পাশের বাসায় যে বৌদি এসে তার কাছ থেকে একটু চিনি চেয়ে নিয়ে এসেছি, যাতে একটু টমেটোতে দিয়ে রান্না করতে পারি। তো এখানে টমেটোগুলো কিন্তু একদম আমার সেদ্ধ হয়ে গেছে এবং আমি চামচ দিয়ে একদম ভেঙে ভেঙে দিয়েছি। এখন এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে এখন একটা মজার জিনিস দেব, আর সেটা হচ্ছে তেঁতুলটা দিলে না এই চাটনিটা খেতে আরও বেশি মজা লাগে, টক লাগে, খুব ভালো লাগে। এই যে দেখুন, তেঁতুল ছিল ফ্রিজ থেকে বের করে যে তেঁতুল দিয়ে দিলাম। আমি অল্প দিয়েছি, অনেকে একটু বেশি দেয় টকের জন্য, বাট আমার কাছে অত টকটা ভালো লাগে না। যতটুকু পরিমাণ দিয়েছি এতটুকুই আমার এই যে কি বলবো, টমেটোর যে কালারটা, এই কালারটাকে একদম চেঞ্জ করে ফেলবে। তো যেহেতু চিনি কম হওয়ার কারণে আমার টমেটো এরকম পাতলাও দেখাচ্ছে, চিনি একটু বেশি হলে এটা অনেকটাই ঘন দেখাতো। যাই হোক, এখানে আমার চাটনি করাও কমপ্লিট হয়ে গেছে। এখন চলুন আপনাদের সাথে পোমা মাছ আজকে আমি কলা পাতায় দেবো। গ্রামে গিয়েছিলাম, গ্রাম থেকে পোমা মাছ গ্রাম থেকে কলা পাতা নিয়ে এসেছিলাম। তো এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। তারপর আমি যা লাগবে লবণ, মরিচের গুঁড়া আর একটা মশলা আমি ইউজ করি, যেটা দিলে মাছের টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এখানে মরিচের গুঁড়ো দেবো। আর এই মরিচের গুঁড়োটা যেরকম লাল সেরকম ঝাল। তো আমি একটু অল্প দিয়েছি, যার জন্য আমার এই মাছের কালারটা অত বেশি সুন্দর আসেনি। তো এখানে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এখন মাছটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ সময়ের জন্য রেখে একটা কাজ আছে, সেই কাজটা করে আসবো। এসে তারপর আমি পাতায় দেবো। আর সে কাজটা কি বলেন তো? ছেলেকে আনতে যাব। এক দৌড়ে গিয়ে ছেলেকে নিয়ে আসবো। ছেলেকে নিয়ে এসে তারপর আমি মাছটা পাতায় বসাবো, কারণ আমার ছেলের স্কুলটা আমার বাসার কাছেই, যার জন্য আমি এটাকে এভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে ধুয়ে থালাটা দিয়ে ঢেকে রেখে আমি এখন চলে যাব
তো এটাই রেখে প্রথমে ভাবছিলাম থালটা দিয়ে ঢাকবো না অন্য কিছু দিয়ে ঢাকবো, পরে এটাকে রেখে ছেলেকে নিয়ে এসেছি। ছেলেকে নিয়ে এসে ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। এখন আমি পাতায় একটু তেল দিয়ে দিয়েছি। আর এই পাতাগুলো মানে অনেক পাতা নিয়ে এসেছি, সবাইকে গিফট করেছি এবং নিজেও রেখেছি কিছু। যাই হোক, এই যে পাতায় একটু তেল দিয়ে দিয়েছি। এখন এক এক করে মাছগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দেবো। আর যেহেতু পোমা মাছগুলোর সাইজ একটু ছোটো ছোটো ছিল আর মাছগুলো কিন্তু অনেক তাজা ছিল, যার জন্য এই ছোটো মাছ এক হচ্ছে ভেজে খেতে ভালো লাগে, না হলে আপনি এরকম পাতায় দিয়ে খাবেন। পাতা না থাকলে আমি তাওয়াতে ভেজে খাই। তো যাই হোক, যেহেতু গ্রাম থেকে পাতা নিয়ে এসেছি তাই ভাবলাম গ্রাম থেকে পাতা নিয়ে আসার কারণে পাতা দিয়েই খাই। অনেক দিন হয়েছে এই পোমা মাছ পাতায় খাওয়ার খুবই শখ জেগেছে, তাই দিলাম। এখানে এখন দিয়ে দিয়েছি আমি এই যে মশলাটা ছিল, মশলাটা দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখন গ্যাসটা অন করে দিয়েছি আর এটা কিন্তু এখন আস্তে আস্তে হতে থাকবে। তো আবার কিছুক্ষণ পরে সে দেখাবো আসলে এটা কতটা হয়েছে আপনাদের সাথে, তারপর শেয়ার করব। তো চলুন, এই পর্যন্ত এটা আস্তে আস্তে হতে থাক। সেই পর্যন্ত আমি একটু আমার বাসার যে যাবতীয় কাজগুলো আছে সেগুলো সেরে এসেছি। এসে দেখছি আমার মাছ কিন্তু এই যে দেখুন কী পরিমাণ ফুটে উঠেছে। এখন কিন্তু প্রত্যেকটাকে উল্টিয়ে দেবো। আর উল্টানোর পর আগে একবার উল্টিয়ে গেছি, তো এখন বাকি উল্টনটা দিয়ে তারপর কিছুক্ষণ পর এটা গ্যাসের চুলাটা বন্ধ করে সবাইকে খেতে দেবো। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই পোমা মাছের পাত্র, এই কলা পাতায় পোমা মাছটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।